কলকাতা রেড রোডে সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে মিছিল করল তৃণমূল কর্মীর সমর্থকেরা। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের বেলদাতে কলকাতার রেড রোডে সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদ জানিয়ে মিছিল করল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন বিধায়কের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়, বেলদা শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, নারায়ণগড় জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন, নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী, বেলদা 2 নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি অনাদি বারিক সহ অন্যান্যরা। অন্যদিকে কেশিয়ারিতেও কয়েকশো তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলায় বেলা 2টা থেকে 4টা পর্যন্ত যে প্রতিবাদ মিছিল, সেই মিছিলে উপস্থিত কেশিয়ারি ব্লকের সমস্ত নেতৃত্ব, আপনারা যারা দলের মূল কাণ্ডারি আপনারা সবাই আছেন, পথ চলতি মানুষ, দোকানদার, রিক্সা চালক, টোটো চালক থেকে শুরু করে সর্বস্তরের কেশিয়ারিবাসীকে আমার অভিনন্দন। মূলত আপনারা সবাই জানেন, টিভি এবং সংবাদ মাধ্যমে আপনারা সবাই দেখেছেন, শুনেছেন যে গতকাল অন্যায়ভাবে, নির্লজ্জভাবে কেশিয়ারির বাসস্ট্যান্ড থেকে আমরা যে কথা বলছি, বক্তব্যটা কোনোরূপ মিথ্যা নয়। গতকাল সেনাবাহিনীকে নামিয়ে বিজেপির যে চক্রান্ত, বিজেপি সেনাবাহিনীর অপব্যবহারের বিরুদ্ধে আজকের এই পথসভা এবং প্রতিবাদ মিছিল, আমরা তারাশঙ্করদা সবাই বলেছে, রাস্তায় ঘিরে আমরা বেশি বক্তব্য রাখবো না, শুধু বলতে চাই যে আগামী দিন বিজেপির বিরুদ্ধে ভাষা আন্দোলনের প্রতিবাদে, বিজেপির সন্ত্রাসের প্রতিবাদে, বিজেপির সেনাবাহিনীকে অপব্যবহারের প্রতিবাদে আমাদের আন্দোলন আরো বৃহত্তর হবে। আজকে আবার দিদি ঘোষণা করতে পারেন, কিংবা আর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি ঘোষণা করবেন। দিদি যা ঘোষণা করবেন, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের সাহায্য নিয়ে, সবাইকে নিয়ে একসঙ্গে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। এই আন্দোলন আগামী দিন চলবে, আরো বৃহত্তর হবে। আপনাদের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি, কারণ রাস্তা আটকে বেশিক্ষণ। আপনারা সবাই জানেন যে কাল কলকাতা মেয়র রোডে যে আমাদের তৃণমূলের পক্ষ থেকে যে প্যান্ডেল বাঁধা হয়েছিল, সেই প্যান্ডেলকে ভাষার যে প্রতিবাদ হচ্ছে, কারণ প্রত্যেক রাজ্যে আমরা বিজেপি শাসিত রাজ্যগুলোই দেখছি যে যা বাংলাভাষী আছেন, যারা বাংলা ভাষায় কথা বলছেন, তাদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, তার প্রতিবাদ জানানোর জন্য কাল কলকাতা মেয়র রোডে প্যান্ডেল বাঁধা হয়েছিল। তো সেই প্যান্ডেলকে বিজেপির যে সেনাবাহিনী আছে ওরা ভেঙে ফেলে। তারই আমাদের যে নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ডাক দিয়েছেন প্রত্যেক ব্লকে, পুরো রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে এই ধিক্কার মিছিল আমরা যা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি যে আমরা বাঙালি, আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমরা গর্বিত। তার জন্য আমরা যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আমাদের বাঙালিরা যারা আছেন, ওনাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা মহিলা, যুব, মাদার সবাই মিলে ধিক্কার এবং প্রতিবাদ মিছিল প্রত্যেক ব্লকে ব্লকে করছি। আপনারা দাবি করছেন যে বিজেপি তার পুলিশ বাহিনীকে দিয়ে প্যান্ডেল ভাঙিয়েছে, সেক্ষেত্রে বিজেপির কি লাভ হতে পারে বলে তৃণমূল মনে করছে? বিজেপির লাভ এখানে আমার যেটা মনে হচ্ছে যে এখানে বিজেপি তার বিভিন্নভাবে যে কৌশল জারি করছে পশ্চিমবাংলাকে, কিভাবে, যেহেতু ওরা পারছে না, মানে আমাদের রাজনৈতিকভাবে দমাতে পারছে না তৃণমূলকে, তার জন্য চাইছে বিভিন্ন কৌশলের মাধ্যমে কিভাবে সামনে যেহেতু 2026 ভোট আছে, কিভাবে ওদের দমানো যাবে তৃণমূল কংগ্রেসকে, তার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতে তৃণমূল কংগ্রেসকে কতটা অপদস্থ করা যায় তার চেষ্টা করে যাচ্ছে। সুপর্ণা জৈন, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস। আজকে আমরা নারায়ণগড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল করেছি এই কারণে, গতকাল মেয়র রোডের উপরে আমাদের ভাষা আন্দোলনকে সামনে রেখে একটি কর্মসূচি হওয়ার কথা ছিল আজকে। সুতরাং বিজেপি একটি ঘৃণ্য চক্রান্ত করে এখানে কেন্দ্র বাহিনীকে লাগিয়ে দিয়ে
সেখানে মঞ্চ ভেঙেছে, আমাদের মাইক এবং যে লাইট সহ অন্যান্য যে কানেকশন ছিল সেই কানেকশনকে তারা ছিঁড়ে তছনছ করে দিয়েছে। তার প্রতিবাদে আজকে শুধু নারায়ণগঞ্জ নয়, সারা রাজ্যব্যাপী এর প্রতিবাদ মিছিল আমরা করে চলেছি। সুতরাং এই বিজেপি প্রতিটি জায়গায় যেভাবে অন্যায় অবিচার করে চলেছে, সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস একটা প্রতিবাদ একটা মুখর হয়েছে। আজকে শুধু আমাদের যে মঞ্চ ভেঙেছে, ভাষা আন্দোলনের যে মঞ্চ ভেঙেছে তা নয়, আজকে বাংলার বাঙালিকে অপমান করছে, যে বাংলার যে বরাদ্দ টাকা সে টাকা আজকে বন্ধ করে দিয়েছে। সুতরাং প্রতিটি ক্ষেত্রে যে অন্যায় অবিচার করে চলছে তার জন্য নারায়ণগঞ্জ তৃণমূল কংগ্রেস প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ মিছিল করে, ধিক্কার মিছিল করে। তার জন্য সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করেছি এবং জানাচ্ছি যাতে এই আমাদের আন্দোলনে যেন সামিল হয় এবং প্রতিবাদ এবং ধিক্কারভাবে তারা এই আবেদন জানায়। সুকুমার জানা, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।